নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো তোমরা আজকে থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে সফট প্যাস্টেলের ব্যবহার করে একটি মরুভূমির সিনারি আঁকবো, সেটাও আবার সানসেটের সিনারি। তো আমি ক্যামেলের সফট প্যাস্টেল ইউজ করেছি। তো ক্যামেলের এই সফট প্যাস্টেলটা আমি কিনেছিলাম অনেক দিন আগেই একটা আমাদের লোকাল শপ থেকে। তোমরা যে কোনো বই খাতার দোকান থেকে পেয়ে যেতে পারো। আর এটা আঁকার জন্য আমি বেসিক্যালি একটা রাউন্ড শেপের একটা কাগজে শেপটা করে নিয়েছি। তো ওটা একটু আমি সানটা একটু আলাদা কালার করব বলে, মানে ইয়েলো। তো ওটাকে আমি ঢেকে নেব, সানটাকে একটু কভার করে নিয়ে আমি দেন কালারগুলো করব। আর একটা কথা তোমাদেরকে যেটা বলার, যে সফট প্যাস্টেলটা ইউজ করার সময় তোমরা খেয়াল করবে যে হাতে বা যে কোনো জায়গাতে না সফট প্যাস্টেলটা লেগে যায়, মানে খুব ড্রাই, তো মানে অয়েল ব্যাপারটা নেই। মানে আমরা যেমন কি অয়েল প্যাস্টেলটা ইউজ করি অয়েলি, আর এটা তো সফট, মানে চকের মতন কিছুটা হয়। তো চক যেমন আমাদের হাতে লেগে যায়, তো ওটা ব্যবহার করার সময় একটা রুমাল বা হ্যাঙ্কারচিপ মানে এরকম রেখে দেওয়া খুব প্রয়োজন, যেটা দিয়ে সবসময় হাতটাকে মুছে নেওয়া যায়। আমি তো ইউজ করি, তোমরাও ইউজ করলে খুব ভালো হয়। কারণ আঁকার সময় যদি অন্য একটা ডার্ক শেড লেগে যায়, তো তখন খুব সমস্যার সৃষ্টি হয়। তো আমি কী কী কালার আজকে ইউজ করছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে এগোচ্ছি আঁকার দিকে। তো কালারের নামগুলো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো তোমাদের সুবিধার জন্য। তো এবার আমি ফার্স্টে লেমন ইয়েলোটাকে নিয়ে একটা নাইফ নিয়েছি, সেটা দিয়ে স্ক্রাব করে আর কি পেপারের ওপর দেবো। তোমরা খেয়াল রাখবে যখন আর কি পেপারের ওপর তোমরা স্ক্রাব করে দেবে ছুরিটা দিয়ে, যাতে বেশি প্রেশার না পড়ে, মানে একটু বেশি চাপ পড়লে আর কি ভেঙে যেতে পারে। তারপর আমি নিলাম হচ্ছে গিয়ে মিডিয়াম ইয়েলোটাও ওরমভাবে আমি দিচ্ছি। তো তোমরা, আমি যেমন পজিশন বুঝে নিচ্ছি যে আমি কতটা লেমন ইয়েলো দেবো, কতটা ডার্ক ইয়েলো দেবো, দেন আমি অরেঞ্জও দেবো। তারপর আবার নিচে তোমার বালির পোর্শনটাও করতে হবে। তো আমার খাতাটাও ছোট, তোমরা একটু বুঝে করবে তোমরা যখন করবে, আর খুব সাবধানে করবে, যেহেতু মানে এই কালারটা না আর কি চক ডাস্ট টাইপের, তো মানে চারদিকে পড়ে গেলে একটু নোংরা হয়ে যায়। এবার আমি নিলাম অরেঞ্জ কালারটা, এটাও সেমভাবে আমি দিচ্ছি। আর হচ্ছে এই কালারগুলো যখন ইউজ করবে তখন দেখবে একটা মজা লাগে, আমার খুব মজা লাগে কালারগুলো ইউজ করার সময়। কারণ অয়েল প্যাস্টেল বা ওয়াটার কালার তো আমরা সবসময় করি, আর এইগুলো একটু নতুনত্ব টাইপের, একটু ভালো লাগে। আর দেখো, এই কালারগুলো মিক্স করার সময় সব থেকে বেস্ট প্রসেস হচ্ছে কি আঙুলটা দিয়ে তোমরা যখন এটা মিক্স করবে, মানে মেশাবে, তখন খুব সুন্দর মিক্স হয়। দেখো আমি ইয়েলো কালারটা মিক্স করছি, তখন খুব সুন্দর দেখো মিক্সিংটা হচ্ছে। মানে এবার আমি ইয়েলোর ওপর থেকে নিচের দিকে নামবো যখন, সবসময় খেয়াল রাখবে লাইট থেকে ডার্কের দিকে নামতে হয় কালারে, সে অয়েল প্যাস্টেলই হোক বা যে কোনো কালারেরই হোক। লাইট থেকে ডার্কের দিকে নামলে বেশ সুন্দর মিক্সিংটা হয়। আর একটু গোল গোল করে আর কি মিক্সিংটা করবে। আর যদি তোমরা এরকম দাগ দাগ মতন করে করো না, তাহলে দেখবে একটা স্পট পড়ে যাবে, মানে মিক্সিংটা ভালো হয় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলা, তোমরা করলে বুঝতে পারবে। তো একবার করে দেখো, ভুলটা হওয়া দরকার, মানে কি করলে কি হয়। তো আমি এটা বললাম, এবার আমি প্রত্যেকটা স্টেপ এরমভাবে মিশিয়ে মিশিয়ে করতে থাকছি, তোমরা দেখতে থাকো। এবার দেখো করতে করতে যে ছোট্ট ছোট্ট দেখো একটা মানে ডাস্টগুলো বেরোচ্ছে কালারের, এগুলো তো বেরোবেই সফট প্যাস্টেলের কালার। তো এবার এই জিনিসটাকে কখনো না হাত দিয়ে বা হোক বা রুমাল দিয়ে হোক একদম খাতার উপর থেকে পরিষ্কার করতে যাবে না, তাহলে কিন্তু পুরো ড্রয়িংটাই নষ্ট হয়ে যাবে। এটা সবসময় আঁকা হয়ে যাওয়ার পর মুখে একটু ফু দিয়ে বা কোনো পাখার সাহায্যে, হাত পাখার সাহায্যে একটু হাওয়া করে বা কোনো একটা জায়গায় তুলে নিয়ে হালকা করে ঝেড়ে দিলে দেখবে কালারগুলো রিমুভ হয়ে যাবে। মানে
যে ছোট ছোট যে দানা দানা জিনিসগুলো, ওগুলো পড়ে যাবে। তো আঁকার খাতাটা নষ্ট হবে না, কালারগুলো নষ্ট হবে না, আর পাতাটাও পরিষ্কার থাকবে। দেখো আমার যে অংশটুকুনি একটু অপরিষ্কার হয়েছিল, আমি একটু পরিষ্কার করে নিলাম রুমাল দিয়ে। এবার আমি ব্রাউন সাইনা কালারটা দিচ্ছি নিচে আস্তে আস্তে। একটা জায়গায় খেয়াল রাখবে যে এবার দেখো ডার্কের দিকে কালারটা যাচ্ছে। এবার যখন আমরা ডার্ক কালার করবো না, তখন লাইটের দিকে এই ডাস্টগুলো পড়বে, দেখবে আমারও খাতায় পড়ছে। এবার এই জায়গাগুলো খুব সাবধানে করতে হয়, যতটা সাবধানে আর কি করা যায়, মানে উপরে যাতে না পড়ে জিনিসগুলো, সেই দিকে একটু খেয়াল রেখে করবে আস্তে আস্তে করে। চারপাশে পড়লেও সেগুলো পরিষ্কার করে নেওয়া যাবে, কিন্তু যদি আঁকাটার ওপরে পড়ে নোংরা হয়ে যায় তাহলে তো সেটা পরিষ্কার করা যাবে না। ওই জন্য একটু খেয়াল রেখে করতে হবে। আর যদিও পড়ে যায়, খুব সাবধানে ফু দিয়ে জিনিসটাকে পরিষ্কার করে দিতে হবে, মানে কোনোভাবেই যেন ডাস্টটা না পড়ে আর কি, মানে উপরের দিকটাতে। এবার তারপর আমি ডার্ক ব্রাউনটা দিয়ে করছি, দেখো পুরো নিচটায়, মানে আর কি যে বালির যে ইয়েটা আমি দিয়ে নিলাম। এবার আমার কাছে ইয়েলো অকার কালারটা ছিল না, বাড়িতে যেহেতু মূলত ইয়েলো অকার কালারটাই হয়, তো ওটা দিতে পারলে ভালো হতো। তবু না দিলেও চলবে, বিকজ সানসেটের টাইমটাতে তো সামনের বালি, আর এটা তো পুরো ব্ল্যাক, সেটাই বোঝা যাচ্ছে, ওটাই হবে। তো এবার আমি ব্ল্যাক দিয়ে আর কি নিচের পোর্শনটা করছি। দেখো নিচে যেটুকুনি অংশ বাকি রয়েছে আমি পুরো ভরাট করে দিচ্ছি ব্ল্যাকটা দিয়ে আস্তে আস্তে। এবার পুরো কালারটা, যেমন ওপরের পোর্শনটা আমি মিক্স করেছিলাম আঙুল দিয়ে, তোমাদের বলেছিলাম যে এমনভাবে মিক্সিংটা করতে হবে, ঠিক সেরমভাবেই পুরো কালারটা ওরমভাবেই মিক্সিং করবে। আমিও তাই করছি, তোমরা দেখো। আর এরমভাবে মিক্সিংটা করবে। এখন আপাতত কিছু বলার নেই, তো এটা করছি, পুরোটা দেখে নাও। তো তোমাদের কিরম টাইপের ড্রয়িং ভালো লাগে, বা সফট প্যাস্টেলে তোমরা কীরকম টাইপের ড্রয়িং দেখতে চাও বা করতে চাও, সেটা আমাকে একটু জানিও। তাহলে আমিও তোমাদের সেই রকম অনুযায়ী ড্রয়িং দিতে পারবো ইউটিউব চ্যানেলে। তো আমিও এরপরে একটা অন্যরকম ভিডিও করব, সফট প্যাস্টেল দিয়ে করার ইচ্ছা আছে। তো একটা অন্যরকম টাইপের ভিডিও করব। আর তোমাদের যদি কিছু অন্য টাইপ কিছু ড্রয়িং দেখতে ইচ্ছা করে, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এখনও চলবে কাজটা। এবার দেখো আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট, প্রায় শেষের দিকে। এবার আমি সানটাকে কালার করব, তো আমি কাগজটা তুলে দিলাম। আমার পুরোটা যেহেতু হয়ে গেছে, এবার আমি সানটাতে ইয়েলো কালার দেবো। এবারে ইয়েলো কালারটা দেওয়ার আগে হচ্ছে গিয়ে আমার দেখো কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, সাদা সাদা, ওগুলো একটুখানি আমি কালার দিয়ে ঠিক করে দিয়েছি। দিয়ে এবার আমি ইয়েলোটা দেওয়ার পর ওটাকে খুব সুন্দর করে মিক্স করে আমি মুখটা আঁকার জন্য দুটো পেন্সিল মূলত ইউজ করব। একটা হচ্ছে 2B, একটা হচ্ছে 10B। আর 2B আর 10Bটা ইউজ করছি কারণ এটার যে আর কি ডার্কনেসটা দেয় 10Bর, সেটা খুব ভালো দেয়। আর 2Bটা করছি আমি আউটলাইনটা করার জন্য। এবার আউটলাইনটা যাতে সুন্দর সরু করে হয়, দেখো আমি এটা জুম করে দেখাচ্ছি, যেহেতু এটা একটু ছোট্ট জিনিস আর খাতাটা একটু বড় তার তুলনায়। তো এবার দেখো আমি জুম করে খুব আস্তে আস্তে ধরে ধরে করতে হবে, কারণ এখানে কোনো ইরেজার ইউজ করা যাবে না এই জায়গাটাতে। তো পেন্সিলটাই মূলত ব্যবহার করে একদম যেটা আঁকবে ঠিক করবে। তোমরা আগে একটা জায়গায় প্র্যাকটিসও করে নিতে পারো, আমাকে প্র্যাকটিস করতে হয়নি। তো ওটা আমি আস্তে আস্তে করছি, দেখো খুব সাবধানে করতে হবে। আমি মূলত 10Bটা ইউজ করি সব ডার্ক এরিয়াগুলো করার জন্য। যেমন ধরো
যে কোনো ড্রয়িংয়ে অয়েল প্যাস্টেল বলো বা যে কালারগুলো একটু ওয়াটার কালার ছাড়া আমি মূলত পেন্সিল শেডিংয়ে তো ইউজ করি, আর অয়েল প্যাস্টেলটাতেও ইউজ করি। খুব ভালো আর কি এফেক্টটা দেয়। মানে এমনি গ্লাস মার্কারগুলো ইউজ করলে দেখবে একটু কাটলেই ভেঙে যায়, ওই জিনিসটা কিন্তু টেন বিটাতে হয় না। তোমাদের যদি পেন্সিলের এই সেটটা নাও থাকে, তোমরা দোকান থেকে গিয়ে একটা নর্মাল টেন বি পেন্সিল আর্ট লাইনের হোক বা ক্যামেলের হোক কিনে নিতে পারো। আমি সবাইকে এটা বলি, মানে আর্ট লাইনেরটা কিনলে একটু ভালো হয়। যদি ক্যামেলের পাও, ক্যামেলও খুব ভালো, ক্যামেল কোম্পানিটা। আর দেখো আমি আস্তে আস্তে করে প্রায় শেষ করে ফেললাম ক্যামেলটা আঁকা, আর সামনের দুটো পার বাকি আছে। তো এটাই বলার ছিল। আর হচ্ছে গিয়ে খুব ধরে ধরে এই জায়গাটা করতে হবে, দেখছো মানে একটু মুছা যাবে না, যেহেতু খুব ধরে আর কি সাবধানে করতে হবে জায়গাটা। তো আমার কমপ্লিট প্রায়। এবার আমি টেন বিটা দিয়ে পুরো ভেতরটা আমি ভরাট করব। তো এবার আস্তে আস্তে আমি ভেতরটা ভরাট করছি, দেখে নাও। খুব ধীরে ধীরে করছি যাতে বাইরে না বেরোয়, একদম সাবধানে পুরোটা ভরাট করে নিচ্ছি। উটের পিঠে আমি ছোট্ট ছোট্ট দুটো মানুষ করেছি, তো উটের পিঠটা একটু ফাঁকা লাগছিল তাই ওটা করে ফেললাম। তো এই ভিডিওটা আর করা হয়নি, তোমরা জানিও যে কেমন লাগছে। আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আঁকাটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।